মধ্যরাতে জাহাঙ্গীরনগরের একদল শিক্ষার্থীর এমন চিৎকার সেদিন নাড়িয়ে দিয়েছিল দেশবাসীকে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের হামলার বিচার চাইতে উপাচার্যের বাসভবনে গেলে মধ্যরাতে বহিরাগত সন্ত্রাসীদের তাণ্ডব চালায় ছাত্রলীগ। কোনো উপায় না পেয়ে প্রাণে বাঁচতে ফেসবুক লাইভে সাহায্য চান তারা। এরপর উদ্ধারকারী হিসেবে হলগুলো থেকে বেরিয়ে আসে হাজারো শিক্ষার্থী। ক্যাম্পাস ছাড়া হয় ছাত্রলীগ, কিন্তু দুঃসহ সেই রাতের কথা ভুলতে পারেননি কেউই। মনে হচ্ছিল এটাই আমার জীবনের শেষ রাত, সম্ভবত আর বাঁচবো না, যে কোনো মুহূর্তে এই গেটটা ভেঙে ওরা ভেতরে ঢুকে যাবে। এবং সেই সময় গিয়ে আমার কাছে মনে হয়েছিল একটা লাইভ অন করি, কারণ যদি এই মুহূর্তে মরে যাই, এই অবিশ্বাস্য ঘটনা যে আমার ক্যাম্পাসে আমাকে হামলার শিকার হতে হয়েছে সেটার কোনো একটা ডকুমেন্টেশন থাকুক। ঘটনাটা ছিল খুবই ভীতিকর। আমরা বাঁচবো কি বাঁচবো না এটা আমাদের, কারণ আমি নিজে একজন সমন্বয়ক ছিলাম। 15 তারিখের পরে আমরা 16 তারিখ আবার ফাইট করেছি, 17 তারিখ আবার পুলিশের সাথে ফাইট করেছি, অ্যান্ড দেন এই শক্তিটা নিয়ে আমরা 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণ করেছি। ওটা একটা শক্তিও ছিল, কিন্তু এই ঘটনা মনে করা, পুলিশের গুলি কিংবা পরবর্তীতে 5 তারিখের লং মার্চ সহ সব ঘটনা মিলে একটা ট্রমাটাইজড সিচুয়েশনেও আসলে আমরা পড়েছিলাম, আমি নিজেও পড়েছিলাম। ওই রাতে পুলিশের গুলিতে যে কজন সাংবাদিক আহত হয়েছিলেন তাদের একজন মেহেদি মামুন। এখনও শরীরে বিভিন্ন জায়গায় রয়ে গেছে গুলির স্প্রিন্টার। খুবই কাছ থেকে গুলি করায় আমি খুবই দারুণভাবে গুলিবিদ্ধ হওয়ার কারণে তৎক্ষণাৎ আসলে আমার জ্ঞান ছিল না। পরবর্তীতে সেই হসপিটালে, প্রায় 2টি হসপিটালে 20 দিনের মতো ছিলাম। এরপর একটি অপারেশনও হয়েছে। এখন পর্যন্ত শরীরে বেশ কিছু জায়গায় প্রায় 30টির মতো গুলি রয়েছে। ভয়াল সেই রাতের কথা ভুলতে পারছেন না পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহি। পুরোপুরি ফিরে পাবেন না ডান চোখের দৃষ্টি। এই যে দৃষ্টিশক্তি তখন থেকে হারিয়েছি, কিন্তু ডান চোখের দৃষ্টিশক্তি যে পড়ালেখা করার জন্য শিক্ষার্থীদের পড়ালেখার কাজে যেটা ব্যবহার করব সেটা হয়তো সম্ভব হবে না ডান চোখে দিয়ে। আমি 4বার চিকিৎসা বা 3-4টি অপারেশন করার পরও এখনও পূর্ণাঙ্গ স্মৃতিশক্তি ফিরে পায়নি, যেটা অসম্ভব বলে আমার কাছে মনে হয়। এবং যে স্ক্রিনটা চোখের গহীনে চলে গিয়েছে সেটি চোখের এরিয়া ভেদ করে আরও অভ্যন্তরে যায়, সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ হামলার 1 বছর হয়ে গেলেও এখনও সেই বিচার শেষ করতে পারেননি জাবি প্রশাসন। তারা বলছেন নির্দোষ কেউ যাতে শাস্তি না পায় সেজন্য চলছে বিচার বিশ্লেষণ। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গিয়েছিল, আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছিল, শিক্ষকরা আহত হয়েছিল। প্রকৃত দোষীদেরকে শাস্তি দেওয়া এবং নির্দোষ কেউ যেন শাস্তি না পায় সেই বিষয়টি নিশ্চিত করা। প্রকৃতপক্ষে এই কারণেই হচ্ছে যে এই যে বিলম্ব, যেটা আপনারা বলছেন যে জুলাই থেকে আরেক জুলাই চলে আসলো, তো আমরা চাই না কোনো নির্দোষ শাস্তি পাক। আর প্রকৃত যারা দোষী দায়ী তারা যেন কোনো ধরনের ফাঁক গলিয়ে এড়িয়ে যেতে না পারে, সেটি আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে এই রিপোর্ট উপস্থাপিত হবে এবং দোষীদের তাদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যে ভয়াল সে হামলার ঘটনায় 15 জুলাই দিনটিকে কাল রাত হিসেবে ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিনব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি। শিক্ষক শিক্ষার্থীদের চাওয়া এমন ভয়াল রাত আর নেমে না আসুক জাবির বুকে, গড়ে উঠুক সুষ্ঠু রাজনীতির চর্চা। নিউজ ডেস্ক, বানো টিভি।